নমস্কার বন্ধুরা, আজ 30শে জুন রবিবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, তার জন্য আমরা উপগ্রহ মোডে চলে এসেছি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমগ্র জেলা জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। আর কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা জানার জন্য আমরা রাডার মোডে চলে আসবো। তো রাডার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। কোথায় কোথায় হচ্ছে সেটা দেখার জন্য আমরা একটু জুম করে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বগুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, তার পাশাপাশি মন্তেশ্বর, ভাটার অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি এইদিকে গলসি, ঘুষকরা, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, কাকসা, বড়জোড়া অর্থাৎ বাঁকুড়ার কিছুটা দেখতে পাচ্ছি, তার সঙ্গে জয়পুর, এদিকে হুগলির আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, খানাকুল, তার সঙ্গে পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে যেটা বললাম হুগলি, তার পাশাপাশি এদিকটা দেখতে পাচ্ছেন খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে এদিকটা বেলদা, আর এদিকটা ঝাড়গ্রামের আশেপাশে অর্থাৎ ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে এদিকে বীরভূমের দেখতে পাচ্ছেন সিউড়ির আশেপাশে, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, এদিকে রামপুরহাট, নলহাটি, তার সঙ্গে রয়েছে লাভপুর, কেতুগ্রামেও হালকা বৃষ্টিপাত চলছে। অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম, এদিকে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত চলছে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, কোথায় তেমন বৃষ্টিপাত হচ্ছে না। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের মোটামুটি পরিষ্কারই রয়েছে আকাশ। আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাবটা বেশি রয়েছে, তার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। আর বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিংড়া, তার সঙ্গে পাবনা, শায়লকুপা, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, তার সঙ্গে বালিয়াকান্দি, মগুরা, কোচ্চানপুর, তার পাশাপাশি এদিকে দর্শনা, তার সঙ্গে ঝিনাইদহ এই এলাকাতে অর্থাৎ রাজশাহী বিভাগ জুড়ে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে কিছুটা খুলনা বিভাগেও বৃষ্টিপাতটা চলছে। আর এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে একদম ছিটেফোঁটা বৃষ্টিপাত, এদিকে ময়মনসিংহ বিভাগেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশে মোটামুটি পরিষ্কার রয়েছে, তার পাশাপাশি পূর্ব বাংলাদেশেও পরিষ্কার রয়েছে। তো এবার দেখে নেবো আজ রাত থেকে সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো এবার দেখে নেবো আজ রাত থেকে সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো তার জন্য আমরা সরাসরি চলে এসেছি আজ রাতে 10টার দিকে। তো আজ রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। হালকা বৃষ্টিপাত এদিকে নদিয়া, মুর্শিদাবাদের বর্ডার এলাকাতে অর্থাৎ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, তার সঙ্গে নওদা, হরিহরপাড়া, করিমপুর, তার পাশাপাশি এদিকে নদিয়ার দেবগ্রাম, তার সঙ্গে মুড়াগাছা, এদিকে তেহট্ট, কালীগঞ্জ এই এলাকাতে। আর এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, তার সঙ্গে কেতুগ্রামেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ রাতের দিকে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, তার সঙ্গে জঙ্গিপুর, বীরভূমের রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমানের বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, হুগলির আরামবাগেও হালকা বৃষ্টিপাত থাকছে আজ রাতের দিকে। আর উত্তরবঙ্গে রাত থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। উত্তরবঙ্গের মালদা জেলাতে দেখতে পাচ্ছেন মালদার আদিনা, গাজল, হাবিবপুর, তার সঙ্গে সুজাপুর, রতুয়া, শামসি, তার পাশাপাশি খড়বা, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তার সঙ্গে বালুরঘাট এই এলাকাতেও মোটামুটি রাত্রের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর রাত্রের দিকে আরও বৃষ্টিপাতটা বাড়বে। তো রাত্রির পর থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও মাঝারি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করছি। ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, তার সঙ্গে কিষানগঞ্জ, তার পাশাপাশি বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, এদিকে রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, তার সঙ্গে মাথাভাঙা, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, তার পাশাপাশি দিনহাটা, শীতলকুচি এই এলাকাতে আজ রাত থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর রাত্রের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে রাত পর্যন্ত। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশ, এদিকে কিছুটা দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ বিভাগ, পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগের বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর এই এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আজ রাতের দিকে। আর দক্ষিণ বাংলাদেশের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের নিচের দিকে অর্থাৎ ফটিকাচারী উপজেলা, তার সঙ্গে হাটহাজারী, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম বন্দর, তার সঙ্গে সাতকানিয়া এই এলাকাতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আজ রাতের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব সোমবার ভোর 4টের দিকে। তো সোমবার ভোর 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে।
দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গা আমরা দেখে নেব। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে হলদিবাড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কলকাতা, তার সঙ্গে নিউ টাউন, বজবজ, শ্যামপুর, মহিষাদল, বাজকুল, খাজুরি, কন্টাই, মাদারীপুর, দীঘা, এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তার সঙ্গে এদিকে কিছুটা কোলাঘাট, তার পাশাপাশি আমতা, খানাকুল, ঘাটাল, কেশপুর, বালিচক, পাঁশকুড়া, তার সঙ্গে বেলি, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আলমগোড়া, ঝাড়গ্রাম, বিনপুর, এই এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ, তার সঙ্গে নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, অর্থাৎ কিছুটা নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাকি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। একদমই সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়াতেও হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সোমবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গের সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ আজ রাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত একদম সোমবার সকাল পর্যন্ত থাকবে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে সোমবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের মধ্যে সোমবার ভোরের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। সিলেট বিভাগের বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, জয়ন্তীপুর, তার সঙ্গে রয়েছে ফেনারবাগ, ময়মনসিংহের নেত্রকোনা, তার সঙ্গে ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, জলছাত্র, এই এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। আর রংপুর বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। বাকি সমস্ত বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। হালকা বৃষ্টিপাত এদিকে দক্ষিণ বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফটিকাচারী উপজেলা, চিটাগং, তার সঙ্গে চরখাইয়া, এদিকে ঝিলাইছড়ি, রাজস্থলী, এই এলাকাতেও লংদু দেখতে পাচ্ছেন, এই এলাকাতেও সোমবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে পূর্ব বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি সোমবার ভোরের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব সোমবার সকাল 7টার দিকে। তো সোমবার সকাল 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ এদিকে দক্ষিণ 24 পরগনা হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই এলাকাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে এদিকে কলকাতার আশেপাশে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তার সঙ্গে আরামবাগেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। বাকি সমস্ত জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি সোমবার সকালের দিকে মুর্শিদাবাদ জেলাতে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে এদিকটাতে নদিয়ার আশেপাশে অর্থাৎ দেবগ্রাম, তার পাশাপাশি এদিকে চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদের বর্ডার এলাকাতে, তার পাশাপাশি মুর্শিদাবাদ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। বীরভূমের রামপুরহাট, তার সঙ্গে নলহাটি, তার পাশাপাশি মুর্শিদাবাদের সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, এদিকে বড়োয়া, তার পাশাপাশি বীরভূমের লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, মঙ্গলকোট, অর্থাৎ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। তাছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, এই এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। হালকা বৃষ্টিপাত আমরা সোমবার সকালের দিকে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ আর নদিয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকছে, অর্থাৎ এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে কোচবিহার, এদিকে জলপাইগুড়িতে সোমবার সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে পূর্ব বাংলাদেশ যেটা বললাম ময়মনসিংহ, সিলেট, এই বিভাগে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সকাল পর্যন্ত। তার পাশাপাশি রাজশাহী বিভাগ, তার সঙ্গে এদিকে ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সকাল পর্যন্ত। তারপর আমরা চলে যাব সোমবার একদম দুপুরের পর। তো দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, হুগলি, এদিকে হাওড়া, তার পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমগ্র দক্ষিণবঙ্গের জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় দেখে নেব, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ, তার সঙ্গে রয়েছে মাসাত, জংলাপাড়া, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর, চোপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, মেমারি,
দশঘরা, আরামবাগ, পাবা, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, বিষ্ণুপুর, তার সঙ্গে রয়েছে ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, পিংলা, বালিচক, বেলি, সবং, বেলদা, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে ঝাড়গ্রামে কিছুটা, এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, গোয়ালতোর, বাঁকুড়া দেখতে পাচ্ছেন, আলমগোড়া, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমানের পাত্রসাহের, খণ্ডঘোষ বললাম, তার সঙ্গে বাঁকুড়ার সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, শালতোরা, তার পাশাপাশি কাশীপুর, রঘুনাথপুর, এদিকটা রয়েছে দুর্গাপুর, কাঁকসা, তার সঙ্গে ঘুষকরা, বীরভূমের বোলপুর, নানুর, তার সঙ্গে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া বললাম, আর এদিকে কিছুটা এদিকে মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, তার সঙ্গে সাগরদিঘি, বীরভূমে মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর। অর্থাৎ দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বর্ধমান দেখতে পাচ্ছি, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিছুটাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত মধ্যের জেলাগুলিতে কিন্তু থাকছে সোমবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ মেনলি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে। কিন্তু রাতের পর থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো দিনের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে, আর দিনের মধ্যে অর্থাৎ বিশেষ করে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে, আর মাঝারি বৃষ্টিপাত এদিকে পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় দেখে নেব, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোগলা, তার সঙ্গে বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী, বরিশাল, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, গোপীনাথপুর, নারাইল, অভয়নগর, যশোর, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, ঢাকা, তার সঙ্গে নারসিংদী, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে রয়েছে এদিকে পূর্ব বাংলাদেশের ছাটকবাজার, বিশ্বরমপুর, ফেনারবাগ, সিলেট, জয়ন্তপুর, চরখাই, এই যে নামগুলো বললাম এই নামগুলোতে ভারী থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণ বাংলাদেশের সমস্ত জায়গা, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের সমস্ত জায়গাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশেও দুপুরের পর থেকে যেটা হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে সোমবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর এই বৃষ্টিপাতটা কিন্তু সোমবার সন্ধ্যের দিকেও থাকছে। সন্ধ্যের দিকে যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে যে বৃষ্টিপাতটা শুরু হচ্ছিল, সেটা কিন্তু সন্ধ্যের পর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে ওপরের এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে কিন্তু আস্তে আস্তে শিফট হবে। তো সন্ধ্যের পর দেখতে পাচ্ছেন আমাদের মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, জলঙ্গি, তার সঙ্গে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তার সঙ্গে মালদার সুজাপুর, মালদা, তার সঙ্গে রয়েছে হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, খড়বা, রায়গঞ্জ, ধাসনা, মুর্তুজাপুর, হরিশ্চন্দ্রপুর, নিয়ামতপুর, করণদিঘি, অর্থাৎ এই সমস্ত এলাকাতে সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মুর্শিদাবাদ, তার সঙ্গে এই যে মালদা লাগোয়া যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন মহাদেবপুর, তার সঙ্গে রয়েছে আক্কেলপুর, আদমদিঘি, পাটনিতলা, পরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাবনা, ভাঙ্গুড়া, তার সঙ্গে তারাই, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাঁচবিবি, এই সমস্ত এলাকাতে অর্থাৎ রাজশাহী বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন সোমবার সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সিরিসাবাড়ি, ময়মনসিংহ, মদন, তার সঙ্গে কিশোরগঞ্জ, এদিকে সিলেট বিভাগের বিশ্বরমপুর, ফেনারবাগ, তার সঙ্গে জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, ইসনা, এই এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার সন্ধ্যের পর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আজ রাত থেকে সোমবার পর্যন্ত কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% অর্থাৎ জেলার মধ্যে সবকটি স্থানেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত। আর সতর্কবার্তায় যেটা বলা হয়েছে আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3 জেলাতে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী এবং অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি কালিম্পং, কোচবিহার, এই জেলাগুলিতেও
হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে বাকি উত্তরবঙ্গের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 1 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, সোমবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্পিড রেন মানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর সোমবারের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সোমবার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।